নমস্কার। আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনই থাক। আজকের গল্প হলো গিরিধারীর গেরো, আনন্দ বাগচির লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দেবেন। আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনারা আপনাদের পছন্দের কোনো গল্প পাঠাতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। তো শুরু হচ্ছে আজকের গল্প, গিরিধারীর গেরো। ভর সন্ধ্যের ঝিম ধরা অন্ধকারে পিন্টু বাড়ির দিকে ছুটছিল। খেলার মাঠে আজ তার বেশ দেরি হয়ে গিয়েছিল। হাত পা ধুয়ে এক্ষুনি তাকে পড়তে বসে যেতে হবে। কিন্তু বাবার বকুনির থেকেও খুব জ্যান্ত একটা ভয়ে এই মুহূর্তে তার পিছু নিয়েছিল। তাই ডাইনে বায়ে কোনো দিকে তাকাবার সাহস ছিল না। কাছেই কোথাও গাছের ডালে একজোড়া হুতুম পেঁচা ভুতুড়ে গলায় রক্ত হিম করে ডাক দিচ্ছিল। এর চেয়ে বাঘের ডাক শুনলেও বুঝি পিন্টু এরকম ভয় সিঁটিয়ে যেত না। জায়গাটা ঊর্ধ্বশ্বাসে পেরিয়ে এসে পিন্টু পায়ের গতি কমিয়ে দিয়েছিল। বাড়ি এসে গেছে। শাঁখের শব্দ শোনা গেল। শাঁখের নয়তো যেন মায়ের গলা। আশপাশের বাড়ির থেকে ঠিক আলাদা, চিনতে পারে। ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো ভয়টা এতক্ষণ গা ছেড়েছে। রাস্তার শেষ বাঁকটা এসে গিয়েছিল। মোড় ঘুরলেই এবার বাড়ি দেখা যাবে। তাই আনমোনা পিন্টু প্রথম দেখতে পায়নি। বাঁকের মুখে ঝাঁকড়া তেঁতুল তলায় মাথায় ইয়া পাগড়ি বাঁধা একটা লোক উবু হয়ে বসে খৈনি ডলছিল। পেছন ফিরে বসে থাকায় লোকটাও পিন্টুকে দেখতে পায়নি। হঠাৎ হাততালির মতো শব্দ শুনে পিন্টু থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর একটু নজর করতে আবছা মতো চোখে পড়ল। প্রথমে মনে হয়েছিল কোনো কাকতাড়ুয়া মূর্তি কেউ দুষ্টুমি করে ওখানে পুঁতে রেখে গিয়েছে। প্রকাণ্ড হান্ডার মতো মাথাটা ঝুঁকে আছে। গায়ে চিত্তির বিচিত্তির করা খাটো কামিজ বোধহয় হাওয়ায় দুলছে। কিন্তু না, ওটা একটা লোক। চোরটা হওয়াই সম্ভব। খুব নিরিবিলি নিশ্চিন্তে খৈনি টিপছে। ফটফট ফটাস আওয়াজটা সেই জন্যই। একটু ভয় পায়নি তা নয়, কিন্তু ভাবটা চাপা দিতে বেশ জোর গলায় চেঁচিয়ে উঠল পিন্টু, এই লোকটা কি করছো ওখানে? আচমকা হাঁক শুনে খুব চমকে গিয়েছিল লোকটা। তিরিং করে এক পাক ঘুরে উঠে দাঁড়াতেই পিন্টুর হাসি পেয়ে গেল। ওহরি, এই যে পুচকে এক তালপাতা সেপাই, হাড্ডিসার লিকপিকে চেহারায় এত বড় পাগড়ি একদম মানায়নি। তার উপর আবার কাঠবেড়ালির ফুলকো ল্যাজের মতো একজোড়া পালোয়ানি গোফ। কোন রকমের হাঁটুর তলা অবধি নেমেছে একটা ডোরা কাটা আঁটো খাটো পাজামা। পিন্টুকে হাসতে দেখে লোকটাও চোখ পিটপিট করে হাসতে লাগলো, বিনয়ের অবতার হয়ে। এয়ার ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা কুর্নিশ করা মূর্তির মতোই আধ ভাঙা ছিচি গলায় বলল, আপনি খোকা বাবু আছেন? লোকটা হিন্দুস্তানি কিন্তু ভাঙাছড়া বাংলা বলে। খোকা বাবু বলায় পিন্টুর আত্মসম্মানে একটু চোট লাগলো। সে দুধের খোকা নাকি, এবার রীতিমতো ক্লাস 6-এ উঠেছে। সবুজ সাথী ক্রিকেট ক্লাবে স্পিন বোলার হিসেবে তার নাম হয়েছে। ক্লাবের দাদারা পর্যন্ত তাই আদর করে স্পিন্টু বলে ডাকে। আর এই পুচকে লোকটা তাকে কি না দমকের গলায় পিন্টু বলল, পিন্টু বাবু বলবে। লোকটা বাধ্য ছেলের মতো পায়ে পায়ে এগিয়ে এলো, ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, যা বলাবেন আমি বলবো। পিন্টু বাবু बहुत अच्छा नाम আছে, बहुत मीठा। পিন্টু বলল, তা তো বুঝলাম,
কিন্তু কি মতলব, এখানে কেন? কুছ কাম কাজের খোঁজে। কাজ খোঁজার জায়গাই বটে। দেখি দেখি তোমার বগলে ন্যাকড়ায় জড়ানো ওগুলো কি? শীত কাঠি ফাটি নয় তো? লজ্জিত ভঙ্গিতে মাথা হেলিয়ে লোকটা বলে, হ্যাঁ, ছুটা কেন বলবো, শীত কাঠি ভি আছে। পিন্টু চমকে যায় ও সত্যবাদিতা বলে, তুই তাহলে চোর? লোকটা এবার প্রতিবাদ জানালো, নেহি পিন্টু বাবু, আমি চোর না, কাম চোর ভি না, মেহনত করকে খাই, সচ্চা আদমি আছে। পিন্টু মনে মনে বলে, সচ্চা আদমি না হাতি? কামচোর কথাটার মানে তার ঠিক জানা ছিল না, মুখে বলতে যাচ্ছিল, তাহলে এইসব যন্তর ফন্তর কেন, কিন্তু বলা হলো না। লোকটা বোধহয় তার মনের কথা বুঝতে পেরেই ভাঙা বাংলায় বলল, যন্তর ফন্তরের কথা ছেড়ে দিন, বাড়ির কাম তো কখন কোন চিজ দরকার হয় কে জানে। পিন্টুর মনে পড়ে গেল তাদের বাড়িতে এখন কাজের লোকের খুব অনটন চলেছে। বহুদিনের পুরনো লোক বিশুদা খুব বড় হয়ে গিয়েছিল আর পেরে উঠছিল না। কাজ ছেড়ে দিয়ে দেশে চলে যাওয়ার পর বাবা অনেক চেষ্টা চরিত্র করে দু একজনকে ধরে আনেননি তা নয়, কিন্তু কেউ বেশি দিন টেকেনি, কেউ এক সপ্তাহ, কেউ এক মাস বড় জোর। মায়ের খুব কষ্ট হচ্ছে, রোজ বাবাকে বলে, কিন্তু এখন নাকি লোক পাওয়া দুষ্কর। চতুর্দিকে এত ছোট ছোট কারখানা গজিয়েছে, বাড়ির কাজ ফেলে সবাই সেখানে চলে যায়। তুমি বাড়ির কাজ, ঘরের কাজ করবে? করব। কি কি কাজ জানো? সব, যা বলবেন সব ফিনিশ করে দেব। উরে বাবা, এই যে আবার ইংরেজিও বলে। পিন্টু মাথা চুলকে বলে, ইয়ে, বাড়ির কারখানা, রংকল, তাঁতকল, প্লাস্টিক, প্লাইউড। লোকটা ওকে কথা শেষ করতে দিল না। কবি নেই, কখনো না, আমি ঘর का आदमी। वो प्लास्टिक इलास्टिक बहुत खतरनाक, डर लागे पिंटू बाबू, एक बार आग লাগবে তো বাস খতম। বাজিয়ে নিয়ে ভালোই হলো, এ যাত্রা এই লোকটা হয়তো টিকেও যেতে পারে। তবে যা পলকা, অবশ্যই মায়ের যদি পছন্দ হয় তবে। খুশি হয়ে পিন্টু বলল, তাহলে চলো আমাদের বাড়ি। ছুটতে ছুটতে এসে পিন্টু বাড়িতে ঢুকেই বাবার মুখোমুখি পড়ে গেল। বারান্দায় চটি ফটফটিয়ে পায়চারি করার ধরন দেখেই বুঝেছিল বাবা ভীষণ চটেছেন, কিন্তু ওর এখন 7 খুনও মাপ হয়ে যাওয়ার কথা। ঘন্টাখানেক দেরি তো কোনো ব্যাপারই নয়। বাবা কিছু বলার আগেই ও হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, আমি গিদ্ধর সিং। কথাটা শেষ করতে পারল না, ওর বাবা রাগে ফেটে পড়লেন। তা তো বটে, গিদ্ধর মানে গাধা। তুমি গাধা না হলে কি আর মাথায় সিংহ যায়? আমি না, কাজের লোক নিয়ে এসেছি, ওর সঙ্গে কথা বলুন। কোথায়? পিন্টু কেমন ঘাবড়ে গেল। তাই তো, গেল কোথায়? আমার পিছু পিছুই তো। বুঝেছি, তোমার মাথায় শুধু শিঙই গজায়নি, মাথাটিও গেছে। পিন্টুর বাবা পিছন থেকে মিহিক্ষণ গলায় দ্রুত উত্তর হলো, গিরধরলাল সিং হাজির। পিন্টু তার বাবাকে এরকম চমকাতে কখনো দেখেনি। লোকটা চেহারা দেখে
ওর মুখ দিয়ে কথা বেরোলো না। কার সঙ্গে কথা বলছো? বলতে বলতে পিন্টুর মা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে থমকে দাঁড়ালো। আহা, কি আপদ! এই সংটা আবার এখানে কি করছে? এই ভূতটাকে তুমি কোত্থেকে জোটালে? পিন্টুর বাবা বললে, তোমার লোক। আমার লোক? পিন্টুর মা আকাশ থেকে পড়ল। পিন্টু আর দাঁড়ালো না, এই সুযোগে সরে পড়ল। তা গিরিধারী না গিরধর এ বাড়িতে বহাল হয়ে গেল 3 মিনিটের মধ্যে। শুধু একটা ব্যাপারে ফয়সলা হতে যা এই দেরিটুকুন হলো। গিরিধারী নাকি মাইনে নিতে কিছুতেই রাজি হলো না। সে শুধু খাবে আর কাজ করবে আর থাকবে। শুধু খাওয়া থাকার বদলে সর্বক্ষণের কাজের লোক। সংসারের যাবতীয় কাজ সে একা করবে। এ যুগে ভাবাই যায় না। ওই রোগা পটকা লোকটা কিন্তু সত্যি ভেলকি দেখালো। একাই 100 বলে একটা কথা আছে, লোকটা যেন তাই। কিন্তু প্রতিটা কাজ যেমন নিখুঁত তেমনই তাড়াতাড়ি। পাঁজা পাঁজা বাসন যা অন্য লোকের 1-1.5 ঘন্টা লেগে যাওয়ার কথা, কুয়োতলা থেকে মেজে আনতে গিরিধারের 5 মিনিট লাগে কিনা সন্দেহ। বুঝি মুখ দেখা যায়, কিন্তু ফাঁকি নেই। প্রতিটি বাসনকোসন ঝকঝক করছে, বুঝি মুখ দেখা যায়। ঘরধুর তকতক করছে, এক কণা ধুলো নেই। বিছানাপত্র টান টান, আলনা ফিটফাট, জুতোর পালিশ থেকে আলো ঠিক রচ্ছে। রান্নাঘরে পা দিয়েই পিন্টুর মা চমকে যায়। উনুনে আঁচ গনগন করছে। ঠাকুরকে ফুল জল দিয়ে সেই স্তম্ভিত। বাটনা বাটা হয়ে গেছে, একতাল আটা মাখা শেষ। বটির আওয়াজ শুনে পিছন ফিরে দেখেন কুটনো ফুটনো রেডি। তবু এই লোকের হাতে রান্না খেতে প্রবৃত্তি হয় না। সেই এক জামা কাপড়, এক পাগড়ি, ছাড়াছাড়ির বালাই নেই। জন্মে কখনো চান করেছে বলে তো মনে হয় না। মায়ের খুব বাজবিচার, কিন্তু বাবা নিচু গলায় সাবধান করে দেন, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ওকে ঘাটিও না। যদি ছেড়ে পালায় তুমিই পস্তাবে। তা ঠিক, কাজে কর্মে লোকটার তুলনা হয় না। দোষের মধ্যে রাক্ষসে খোরাক আর কুম্ভকর্ণের মতো ঘুম। ভাত পেলে ওর মাথা ঠিক থাকে না। ভেতো বাঙালি না, এ ভেতো হিন্দুস্তানি। তাদের 3 জনের ভাত একলা সাঁটিয়ে দেয়। আর ঘুম হলে ওকে জাগায় কার সাধ্যি। তখন বাড়ি শুদ্ধ লোককেই জেগে থাকতে হয়, আর ও বাড়ি কাঁপিয়ে ঘুমোয়। নাকের 2 ফুটোয় যেন বাঘ সিংহী একসঙ্গে ভর করে। তখন দিন 3 মায়ের অবস্থা কাহিল। বাবার কাছে গিয়ে নালিশ জানলো, এ মানুষ না আর কিছু। বাবা হাসি চেপে গম্ভীর হলে, কেন, কি করেছে গিরিধারী? কি করেনি? রাত দিন কাজ দাও করলে আমি কেমন করে সামলাই বলো তো? খানিকক্ষণ চিন্তা করে বাবা বললেন, ঠিক আছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। কত বড় ম্যাজিক জানে দেখছি। বাছাধনের এবার নাভিশ্বাস তুলিয়ে ছাড়ব। গিরিধারী এসে সেলাম করে দাঁড়ালো। ওর ওপরে নতুন হুকুম জারি হলো। এখন থেকে রোজ সকালে ওকে টাউনশিপের বাজারে যেতে হবে। বাসে বাসে না, হেঁটে যাবে, হেঁটে ফিরবে। শুনে পিন্টু আঁতকে উঠল। টাউনশিপের বাজার তাদের বাড়ি থেকে 5 মাইলের ওপর। তার মানে রোজ 10-10.5 মাইল ঠেঙিয়ে ওকে বাজার বয়ে নিয়ে আসতে হবে। এটা খুবই অবিচারের কাজ হলো, তবে বাবার হুকুম, সে আর কি বলবে। বাজারে পাঠিয়ে বাবা হাসতে হাসতে মাকে বললেন, এই ফলটা কিন্তু খুব ভালো হলো না। লোকটা আজই পালাচ্ছে, তুমি জেনে রাখো। একটু ফাঁক পেয়ে মা বাবার সঙ্গে সুখ দুঃখের গল্প করছিল। এমন সময় রান্নাঘর থেকে মাঝির তলব হলো। পিন্টু ঘড়ির দিকে তাকালো। মিনিট 15 হলো টাকা কড়ি থলে ফলে বুঝে নিয়েছে, অথচ এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোতেই পারল না। মা রাগের মাথায় উঠে গেল ওকে ধমকাতে। নিজের আবিষ্কার বলে কি না কে জানে, গিরিধারীর ওপরে পিন্টুর একটু দুর্বলতাই জন্মে গেছে। বাজারটা কিন্তু দারুণ করে, খুব সস্তায়।
একই টাকায় বাবার চেয়ে 3 গুণ জিনিস আনে। পিন্টুর মা ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গে। দেখেই বোঝা গেল ভীষণ ভয় পেয়েছে। মুখ কাগজের মতো সাদা, সমস্ত শরীর থরথর করে কাঁপছে, কথা বলার ক্ষমতা নেই। কি ব্যাপার দেখার জন্যে বাবার পিছু পিছু পিন্টুও ছুটে গেল রান্নাঘরে। এ কি অসম্ভব ব্যাপার! গিরিধারী টাউনশিপের বাজার কখন সেরে এসেছে কে জানে। আনাজপাতি মাছ কুটে ধুয়ে রেডি করে রেখে গিয়েছে। মনে হতেই পারতো ও টাউনশিপে যায়নি, অন্য দিনের মতো ঘরের কাছেই বাজার সেরেছে। কিন্তু না, রসগোল্লার হাড়ির মোড়কে টাউনশিপের দোকানের নাম ঠিকানা ছাপা। গিরিধারীকে দেখতে না পেয়ে যেন বাঁচা গেল। পিন্টুর বাবা যা বোঝার বুঝে ফেলেছিলেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে ওকে নিয়ে তিনি ঊর্ধ্বশ্বাসে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। তারপর পিন্টুকে ওর মায়ের কাছে রেখে যেন কোথায় বেরোলেন। একটু পরেই অনেকগুলো গলার উত্তেজিত কোলাহল শুনে ঘর থেকে বেরিয়ে এসে পিন্টু দেখল উঠোনে এক বিরাট দঙ্গল। পাড়া ঝেঁটিয়ে লোকজন এসে গেছে লাঠি সোটা নিয়ে। দুঃখিত পিন্টু বুঝতে পারল গিরিধারীকে আর বাঁচানো যাবে না। সবাই যেরকম ক্ষেপে উঠেছে তাতে গণধোলাইয়ে ওর হাড্ডি চূর হয়ে যাবে আজ, যদি না বাড়ি থেকে পালিয়ে গিয়ে থাকে। অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল হতভাগা বাড়ি ছেড়ে পালায়, নিজের ঘরে খিল বন্ধ করে লুকিয়ে আছে। বুদ্ধু কোথাকার, এবার মরবে। পিন্টুর ভেতরে ভেতরে খুব কষ্ট হলো। জনতা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল বন্ধ দরজার ওপর। সেই চাপ ওই পলকা দরজা বেশিক্ষণ সহ্য করতে পারল না, ভেঙে পড়ল। সবার কেমন ধাঁধা লাগলো। দরজা জানলা বন্ধ। সেই ঘরের মেঝে গিরিধারী হুমড়ি খেয়ে মরে পড়ে আছে। ভয়েই হার্ট ফেল করেছে না বিষ খেয়ে কে জানে। জানলা টানলাগুলো খুলে দিতেই সবাই আর এক দফা চমকালো। কোথায় গিরিধারী? মেঝের ওপর ওর পাগড়ি কামিজ আর পাজামা এমনভাবে পড়েছিল যে ধাঁধা লেগেছিল। গিরিধারী নেই, সেই বোধহয় চিরকালের মতোই ওদের ছেড়ে চলে গেছে। পরে যখনই ওর কথা উঠত পিন্টুর বাবা মাথা নেড়ে বলতেন, গিরিধারীর আত্মা মুক্তি পেয়েছে, কেউ নিশ্চয়ই ওর নামে গয়ায় পিণ্ডি দিয়েছিল। তো আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে দেবেন। রাতজাগা গল্পকে সাপোর্ট করার জন্য রাতজাগা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আপনাদের পছন্দ কোনো গল্প আপনারা পাঠাতে পারেন। আমরা সেটা আপনাদের সামনে অডিও বুক ফরম্যাটে তুলে ধরার চেষ্টা করব। রাতজাগা গল্প প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসে। তার জন্য রাতজাগা গল্পকে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন। ধন্যবাদ।